চাপ বাড়ালো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘ কর্মসূচির ডাক শিক্ষক শিক্ষিকাদের। পয়লা বৈশাখ থেকেই আন্দোলনের ডাক। আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের কাছে আইনি পরামর্শ চাইলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 15 এপ্রিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন চাকরিহারাদের। 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি চাকরিহারাদের। 17 এপ্রিল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ব্যাজ পরে প্রতিবাদ। 18 এবং 19 এপ্রিল গণস্বাক্ষর সংগ্রহ করবে চাকরিহারারা। 22 এপ্রিল শিয়ালদা থেকে মিছিল চাকরিহারাদের। 1 মে থেকে 7 মে রিলে অনশনে বসবেন চাকরিহারারা। 7 মে থেকে গণ আমরণ অনশনের ডাক চাকরিহারাদের। 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দিল্লি যাত্রা করবে, দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং পর্যাপ্ত ডকুমেন্ট অর্থাৎ লিফলেট পিপলেট সহ এবং যে যে রাজ্যের উপর দিয়ে তারা যাবে সেই রাজ্যে অন্তত কোনো কোনো জায়গায় তারা দাঁড়াবেন, তারা তাদের লিফলেট বিলি করবেন এবং এইভাবে তারা যন্তর মন্তর পর্যন্ত পৌঁছাবেন। সেখানে তারা ধর্ণা দেবেন, সেখানে আমাদের বিষয়গুলোকে তুলে ধরবেন। চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, তাদের আন্দোলনের ফায়দা তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। সকলকে একজোট হওয়ার ডাক চাকরিহারাদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার আবেদন চাকরিহারাদের। আলোচনা যেন করেন রাজ্য সরকারের সাথে, কারণ আমরা চাই না যে আমাদেরকে শুধু মেরেছে বলে তার প্রতিবাদ করে ওই পথটাও বন্ধ করে দিতে হবে লেটারটা ছিঁড়ে। আমরা সত্যিই খুব মর্মাহত, আশাহত। আমরা ধন্যবাদ জানাই তাকে যে তিনি প্রতিবাদ করতে চেয়েছেন শিক্ষকদের উপরে লাঠিচার্জ হয়েছে বলে, কিন্তু সেটার মানে এটা নয় যে যেটা করলে আমাদের চাকরিটা সুরক্ষিত থাকতে পারত সেই পথটা না বাতলে সেটা ছিঁড়ে দিতে হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আইনি পরামর্শ নিচ্ছে রাজ্যও। এদিকে রিভিউয়ের আবেদন করতে চলেছেন চাকরিহারারাও। আমরা চাইছি কোলাবোরেটিভ একটা মিটিং এবং কোলাবোরেটিভ একটা সেই সমাধান সূত্র খোঁজার, যেখানে দাঁড়িয়ে যাতে সবার এই যোগ্যদের স্বার্থ সুরক্ষিত থাকে, তার জন্য যা যা করণীয় সেটা বিভিন্ন দপ্তরকে করতেই হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।